বাংলাদেশ সচিবালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে, এবং যেখানে দেখা যাচ্ছে পুলিশের সতর্ক অবস্থান এবং পুলিশ আসলে হেলমেট সহ বিভিন্নভাবে অবস্থান নিয়েছে। পাশাপাশি পুলিশের যে আসলে অন্যান্য গাড়িগুলো রয়েছে এবং সতর্কমূলক জল কামান সহ আসলে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিয়ে তারা আসলে এই মুহূর্তে এই সচিবালয়ের যে গেটগুলো রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর গেট সহ এই পাশে গুলিস্তানের যে সংযোগ পথটি রয়েছে সেদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সচিবালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছিল 40তম সাব ইন্সপেক্টর যারা রয়েছেন, এবং তারা আসলে তাদের চাকরিতে আসলে পুনর্বহালের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা অব্যাহতি পেয়েছিলেন যে 321 জন, সেই 321 জনের একটি দল আসলে সকাল থেকে অবস্থান করছেন এবং তারা এই মুহূর্তে সচিবালয়ের গেটের অপর পাশে অবস্থান নিয়েছে এবং তারা এখানে তারা যেমনটি বলছেন তারা আমরণ অনশনে বসেছেন এবং তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিলেন, কিন্তু তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ কিংবা কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করা হয়নি। এই জন্য তারা আসলে কিছুক্ষণ আগে 30 মিনিট আগে তারা এখানে আমরণ অনশনে বসেছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং তারা বারবার যে কথাটি বলছিলেন তাদের যেই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই শৃঙ্খলা ভঙ্গের তাদের সাথে কোনো ধরনের তারা সেই ধরনের কোনো কার্যক্রম তারা পরিচালনা করেনি, তারপরও তাদেরকে যেই অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয় এবং তাদের চাকরি পুনর্বহালের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি পুলিশের সতর্ক অবস্থানের আরও একটি কারণ রয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 4টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই আমরণ অনশনের একটি কর্মসূচি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটি থেকে আসলে তারা একটি লং মার্চ টু সচিবালয় যেই কার্যক্রমটি ছিল সেই কার্যক্রম নিয়ে তারা আবার সচিবালয়ের দিকে এগিয়ে আসছে এবং এই জন্যই মূলত এখানে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পুলিশের। দর্শক, আপনাকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে আসলে সচিবালয়ের পাশে যে 0 পয়েন্টের যে সংযোগ সড়কটি রয়েছে সেখানে আসলে পুলিশ অবস্থান করছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখি প্রায় 31 ঘন্টা ধরে আসলে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন এবং আরও বেশি সময় ধরে তারা প্রায় 36 ঘন্টার মতো সময় অতিক্রম হচ্ছে এবং তারা একটি কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিল আজকে দুপুরে এবং সেখানে তারা আজকে ক্যাম্পাসে মূলত বিভিন্ন ভবন, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল এবং তাদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবিতে তারা মূলত বলেছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর এবং দ্রুত সেগুলো বাস্তবায়ন সহ আসলে 3 দফা যে দাবিটি ছিল সেই 3 দফা দাবিগুলো নিয়ে তাদের আজকে সারাদিন যাবত তারা অবস্থান করছিলেন এবং সেই প্রেক্ষিতে তারা 4টা পর্যন্ত, আজকে বেলা 4টা পর্যন্ত যেই আলটিমেটামটি দিয়েছিল সেই আলটিমেটামের প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে তারা সচিবালয়ে আসেন এবং আলটিমেটামের সময়টুকুর মধ্যে 4টার মধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের তারা আশ্বাস চেয়েছিলেন সেই ধরনের আশ্বাস তারা না পেয়ে এখন সচিবালয় অভিমুখে লং মার্চ করছেন এবং এই মুহূর্তে সচিবালয়ে কিন্তু যে প্রবেশ পথটি রয়েছে 0 পয়েন্ট সংলগ্ন গুলিস্তানের 0 পয়েন্ট সংলগ্ন সচিবালয় যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু পুলিশের ব্যাপকভাবে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড প্রদান করেছে এবং তারা এখানে অবস্থান করছে। দর্শক, এই মুহূর্তে আসলে পুলিশ এখানে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পুলিশের এবং তারা পুলিশ এইভাবে আসলে ব্যারিকেড প্রদান করে এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি পুলিশ হেলমেট সহ আসলে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে এখানে তারা অবস্থান নিয়েছেন। দর্শক, এখন পর্যন্ত গুলিস্তানের এই 0 পয়েন্ট মোড়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং মানুষজন এখানে আসলে উৎকণ্ঠা কাজ করছে, কারণ পুলিশের এ ধরনের সতর্ক অবস্থান আসলে মানুষ কিছুটা উৎকণ্ঠিত বলে জানিয়েছিলেন পথচারী এখানকার। দর্শক, আপনাকে জানিয়ে রাখি 3 দফা যে দাবিটি রয়েছে সেই 3 দফা দাবি যেগুলো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ যে 3 দফা দাবিগুলো ছিল সেই 3 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু আজ কিছুক্ষণ আগে অর্থাৎ 4টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে এই মুহূর্তে সচিবালয়ের দিকে এগিয়ে আসছেন এবং তারা ক্যাম্পাস থেকে ইতিমধ্যেই তাদের সেই লং মার্চটি নিয়ে বের হয়েছেন এবং সে লক্ষ্যেই মূলত সে কারণেই পুলিশের এই সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত গুলিস্তানের যে আসলে 0 পয়েন্ট জায়গাটি রয়েছে সেই স্থানে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পুলিশের এই সতর্ক অবস্থান মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই লং মার্চ যেটি আসলে সচিবালয়ে ঘেরাও উদ্দেশ্যে তারা করছেন নিয়ে আসছেন, সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেটি লক্ষ্যেই মূলত পুলিশের এই সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।